আসসালামু আলাইকুম। তো আমি এখন সিমুলেশন এন্ড মডেলিং এর এটা চলে আসলাম। তো এটার ক্ষেত্রে আমাদের কি কি বের করতে হবে? প্রথম প্রবলেম হচ্ছে লিনিয়ার কনভলিউশন জেনারেটর। তো আমরা একটা এলসিজি ফাংশন বা লিনিয়ার কনভলিউশন জেনারেটর মানে ফাংশন জেনারেট করব, যেখানে n একটা প্যারামিটার থাকবে, আর আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে, m এর মান, এর মান আর c এর মান দেওয়া আছে। এরপর আমাদের এই ফাংশনটা ইউজ করে এন এর মান 100 দিয়ে উম, মানটা বের করতে হবে, 500-এর জন্য, 1000-এর জন্য মান বের করতে হবে। এরপর আমরা চাইলে মানে একটা হিস্টোগ্রাম করব, যেখানে ব্রেকস ইকুয়াল টু 10 ইউজ করব। এরপর আমরা কি করব, ইউনিফর্ম টেস্ট করব। তো এখন আমরা কোলাবে আসি। তো এখানে আমরা প্রথমত কি করলাম, যে অ্যাজ ডট নিউমেরিক, এখানে সিস্টেম টাইমটা নিলে আমরা এরকম পাচ্ছি আর কি। তো এটা জাস্ট আমি অ্যাজ ডট নিউমেরিক্স বাদ দিয়ে যদি আমি রান করি, তাহলে আমরা কি পাচ্ছি, সিস্টেমের ডাইরেক্ট টাইম পাচ্ছি। আর অ্যাজ ডট নিউমেরিক ইউজ করলে সরাসরি এটাকে নিউমেরিকে কনভার্ট করে দিচ্ছিল, মানে এই যে এখানে আমরা এটা ইউজ করছি আর কি। আর একে যখন না 1000 দ্বারা গুণ করতেছি, তখন সেটা মাইক্রো সেকেন্ডে আমাকে কারেন্ট সিস্টেম টাইমটাকে দিয়ে দেবে। কোলাব আসলে আমার এখানে রান হচ্ছে না, যেখানে রান হচ্ছে ওখানকার সময় দেখাচ্ছে আর কি। তো এখানে আমার 11টা 14, আর এখানে কটা, 5টা 14, কয় ঘন্টা ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, তাহলে এটা এরকম। তাহলে এটা থেকে, এই জায়গা থেকে শুরু হবে। ইউ হচ্ছে আমাদের একটা ভেক্টর নিব, ইউ ভেক্টরের মধ্যে সবকিছু স্টোর করবো আর কি। তখন এম এর মান, এর মান, সির মান আমরা প্রথমত নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, জেড ইকুয়াল টু, এই যে সিস্টেম টাইমটা নিচ্ছি, এটা হলো র্যান্ডমলি আস্তে আস্তে আমাদের কাছে। তো প্রথমত আমাদের সূত্রটা হচ্ছে এ ইন্টু জেড মাইনাস ওয়ান, অর্থাৎ আগের জেডটা ইউজ করব, প্লাস সি, আর এই যে রেজাল্টটা পাবো সেইটাকে এম দ্বারা ভাগ করে ভাগশেষটা নিব, মড অফ এম আর কি। তাহলে আমরা 0 থেকে এম মাইনাস ওয়ানের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাব, এবং তাকে যদি এম দ্বারা ভাগ করি তাহলে আমাদের একটা র্যান্ডম নম্বর চলে আসবে। তো এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এম মাইনাস ওয়ান দ্বারা কেন ভাগ করতেছি, এম মানে এম দ্বারা কেন ভাগ করছি, এম মাইনাস ওয়ান দ্বারা কেন ভাগ করতেছি না। তো এক্ষেত্রে এম এর মানটা যদি লার্জ হয়, এম আর এম মাইনাস ওয়ান মোটামুটি সেমই বোঝায় আর কি। তো যাই হোক, আমাদের এগুলা কোনটার পরিচয় কি এখানে দেওয়া আছে, তেমন একটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা এখন প্রোগ্রামের ক্ষেত্রে চলে আসি। তো প্রথমত ফর লুপ দিলাম, যে প্রতিটা আই এর মান যখন 1 তখন ফার্স্ট র্যান্ডম নাম্বার জেনারেট করবে, আই এর মান যখন 2 তখন সেকেন্ড র্যান্ডম নাম্বার জেনারেট করবে। তাহলে প্রথমত এখান থেকে একটা জেড এর মান আসলো, এখানে ওই জেডটা ইউজ করে নতুন একটা জেড আসবে, এটা হলো যে জেড কত, জেড ওয়ান হবে। যখন আই এর মান 2 হবে তখন এই যে জেড ওয়ানটা ইউজ হবে, জেড টুটা আসবে। তো প্রথমত এই যে ফর্মুলা আমাদের এলসিজি ফর্মুলা, আর এই জেডকে আমরা এম দ্বারা ভাগ করলে আইএথ ইউনিফর্ম র্যান্ডম নাম্বার পাবো, আর এটাকে রিটার্ন ইউ করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের ফাংশন এটা রেডি। এই ফাংশন যদি আমরা ইউজ করি, কিভাবে ইউজ করব, আচ্ছা আমি এর নিচে নিচে লিখি, যে আমাদের এন দেওয়া আছে কত, সি হচ্ছে 100, 500 আর 1000, এইটা। তো আমরা যদি এখন কি করি, এলসিজি অফ এলসিজি অফ এন এর 1তমটা ইউজ করি, তাহলে আমার কত, 500টা র্যান্ডম নাম্বার দিয়ে দেবে আমাকে। 2 ইউজ করলে এই, সরি, এইবার 500টা দিবে, এটাকে 100টা দিছিল। আর 3 ইউজ করলে আমাদের 1000টা দিয়ে দেবে। তো আমরা এইভাবে 3টা রেখে দিলাম, যে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, যে 3টা এন এর মানের জন্য আমরা 3টা দিয়ে দিচ্ছি, এটা। তো আমরা এইগুলাকে কি করব, আউটপুট আকারে না দেখিয়ে আমরা
এটা হলো বি নাম্বার প্রশ্নের উত্তর। আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, এসএমপি স্যাম্পল 1। স্যাম্পল 1 হচ্ছে এটা, আমাদের স্যাম্পল 2 হচ্ছে এইটা, এবং আমাদের স্যাম্পল 3 হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের 3টা স্যাম্পল থেকে আমরা আউটপুট গুলা দেখাবো। এখানে কেন দেখাচ্ছি না, কারণ এখানে দেখালে ওই যে অনেকগুলা ভ্যালু আমার এখানে দেখতে অসুবিধা হবে। এরপর আমাদের একটা হিস্টোগ্রাম লাগবে। তাহলে আমরা কি কাজ করব, প্রথমত পার এমএফ রো এইটা ইউজ করব। তাহলে 3টা আমার হিস্টোগ্রাম আসবে। তাহলে আমরা কি করব, হিস্টোগ্রাম কেমনে আঁকাই, HIST হিস্ট, হিস্ট দিব আমরা স্যাম্পল 1টা ইউজ করব। তাহলে আমি যদি রান করি, এই যে আমাকে ফার্স্ট স্যাম্পলের হিস্টোগ্রামটা দিয়ে দিচ্ছে। আমি এখানে কালার ইউজ করব, কালারে দিব 2। এই যে এই কালার আমাকে দিয়ে দিচ্ছে, যেটা 2 নাম্বার কালার। আর আমার ব্রেকস ইউজ করতে বলছিল 10, ব্রেকস হচ্ছে 10। ওকে, ব্রেক ছিল, হ্যাঁ ব্রেকস হচ্ছে 10। তাহলে এই যে আমাদের চলে আসছে। এরপর সেকেন্ড হিস্টোগ্রাম আমরা করব 2, কালার হচ্ছে 3, এবং থার্ড হিস্টোগ্রাম করব 3 আর কালার দিব এখানে 4। তাহলে এই 3টা হিস্টোগ্রাম আমাদের চলে আসছে। এই হিস্টোগ্রাম করার পরে আমাদেরকে 4 নাম্বারে কি বলছে, কেস টেস্ট করতে বলছে। এই যে কেস টেস্ট, এটা ইউনিফর্ম কিনা। তো কেস টেস্ট আমরা অলরেডি করে ফেলছি, কেএস ডট টেস্ট। এখানে আমরা কি করব, প্রথমত ডেটাটাকে দিব, আমাদের ডেটা হচ্ছে স্যাম্পল 1। এরপর কার সাপেক্ষে মানে কোন ফাংশনটা দিব, যদি আমার 2টা স্যাম্পল হয় সেকেন্ড স্যাম্পল দিব যে 2টা স্যাম্পলের ডিস্ট্রিবিউশন সেম কিনা। আর যদি আমাদের এই যে এইটাতে আমরা কি করছি, 1 স্যাম্পলের জন্য আমরা এই যে ডেটাটা দিয়েছি এবং কোন ডিস্ট্রিবিউশন সেটা দিয়েছি, ওই ডিস্ট্রিবিউশনের জন্য কিছু যদি ইনপুট লাগে তাহলে সেই ইনপুটগুলো দিয়ে দিচ্ছি। আর যে 2 স্যাম্পল হয় তাহলে আমাদের 2টা ডেটা আমরা দিয়ে দিচ্ছিলাম, যে স্কোর এ আর স্কোর বি। তা আমরা এখানে কি করব, স্যাম্পল 1 দিলাম এবং আমরা কি দিব, পি ইউনিফ, না এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন না, তো এটা হচ্ছে কি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো তাই যে আমরা পেয়ে যাচ্ছি সরাসরি। এখন আমি যদি পি ইউএনআইএফ পি ইউনিফর্ম লিখে হেল্প ফাংশন ইউজ করি, আমাকে বলছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা ইউজ করতে পারবো এখানে। এখন কথা হলো যে ডি ইউনিফর্ম ইউজ না করে পি ইউনিফর্ম কেন করলাম। এই যে এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সে কি ছিল, যে আমাদের সিডিএফটাকে ইউজ করতে হবে, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফটাকে ইউজ করতে হবে। আর সিডিএফ আমাদের কই থেকে আসে, এই যে বলে দিচ্ছে যে ডি ইউনিফর্ম গিভস ডেন্সিটি, পি ইউনিফর্ম গিভস ডিস্ট্রিবিউশন ফাংশন, কিউ ইউনিফর্ম গিভস কোয়ান্টাইল ফাংশন, এবং আর ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েটস। তাহলে আমরা পি ইউনিফর্ম ইউজ করব। আর মিনিমাম ম্যাক্সিমাম যদি আমাদের থাকে 0 থেকে 1 বাদ দিয়ে অন্য কিছু জন্য টেস্ট করতে বলে, তাহলে আমরা মিনিমাম ম্যাক্সিমাম এখানে ডিফাইন করে দেব এই জায়গায়। বাট এখানে তো আমাদের দরকার নাই, কারণ 0 আর 1 বাই ডিফল্ট আছে। তাহলে 2 3, 3টার জন্য আমি করে ফেলি। এই হলো 2, এই হলো 3। তাহলে ফার্স্টটা আমাদের কি হচ্ছে, ডির মানে এটা, পি ভ্যালু হলো 0.9947, মানে 0.05 থেকে অনেক বেশি। তার মানে কি, এইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, এইটাও ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, আর আর এটাও ফলো করতেছে। যদি পি ভ্যালু মান 0.05 থেকে ছোট হয় তাহলে কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করবে না, মানে অন্য কোনো ডিস্ট্রিবিউশন ফলো করবে না, হলে রিজেক্ট হবে। তো
এখন আমি যদি এই প্রোগ্রামটা আরেকবার রান করি, মান আমার চেঞ্জ আসবে। এই যে এবার কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করতেছে না। আবার রান করি, এবার করতেছে। কারণ কি? কারণ আমার সিস্টেম টাইমটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। আর প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার জন্য আমাদের র্যান্ডম নাম্বার গুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এতটুকুই ছিল। আর এখানে আমরা এল অ্যাপ্লাই ইউজ করে সবগুলা মান একবারে বের করে ফেলতে পারতাম। একটা ফর লুপ ইউজ করে হিস্টোগ্রাম গুলা করে ফেলতে পারতাম, এবং এল অ্যাপ্লাই ইউজ করে সবগুলা র্যান্ডম নাম্বারের জন্য এগুলা করতে পারতাম। তো এইগুলা এখানে রাখতেছি না আমি, কারণ হলো আমরা সহজটাই দেখবো আর কি। যদি কারো দেখার ইচ্ছা হয় তাহলে এই যে এখানে দেওয়া আছে, এটা আমি দুইটাই দিয়ে দেবো। ওকে, আর সিস্টেম টাইমটা আমি ডিলিট করে দিচ্ছি, একটা ক্লিন থাকে গেল। থ্যাংক ইউ।